বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুনুসল্লি আলা রসুলিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমাদান উপলক্ষে RTVর জনপ্রিয় অনুষ্ঠান আরবিক আফলার থেকে আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি মরক্কোর মেকনাস শহরের খুব সন্নিকটে, অর্থাৎ মেকনাস শহর থেকে 30 কিলোমিটার দূরে ঐতিহাসিক ব্লু ভিলেজে। এখানে রয়েছে ঐতিহাসিক অনেক নিদর্শন, রয়েছে রোমানদের ব্যবহারিক অনেক জিনিসপত্র। এই সব বিষয়ে আমরা সব ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহুল আজিজ। আর আপনাদেরকে এই বিষয়ে ব্রিফ দিবেন আরবিক কাফেলার নিয়মিত বিশ্লেষক মোহাম্মদ মাওলানা সাদিকুর রহমান আজহারি। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর রেন, পাওয়ার্ড বাই প্রাণ রেসিপি মিক্স, কো স্পন্সর সীমা স্টিল ও মোল্লা সুপার সল্ট। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। চলুন শেখ, আমরা ভিতরে ঘুরে ঘুরে দেখবো এবং আপনার বর্ণনা দেবেন ইনশাল্লাহ। চলুন আমরা প্রাচীরগুলো দর্শকদেরকে দেখাই। খুবই মোটা পুরো আস্তরে এখনও এখানের প্রাচীরগুলো রয়েছে। 1755 সালের লিসবন নামক ভয়াবহ ভূমিকম্পে এগুলো সব মাটির নিচে ধসে পড়েছিল। 19বিংশ শতাব্দীর দিকে ইউরোপীয় প্রত্নতাত্ত্বিকরা এগুলো মূলত খুঁড়ে বের করেছে এবং এই পাথরগুলোকে সমন্বয়ন করে একত্রে মিশিয়ে তারা আবার নতুন একটা রূপ দিয়েছে। ইউনেস্কো এটিকে প্রত্নতাত্ত্বিক একটি এরিয়া হিসেবে ঘোষণা করেছে। আমরা পুরো দেওয়াল জুড়ে আমরা ভিতরের দিকে প্রাচীরের সেই নির্মাণ স্ট্রাকচার দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরাতন পিলারগুলো রয়েছে, যেগুলো রোমান সভ্যতার সেই সময়ের সাক্ষী বহন করে। রয়েছে এখানে তাদের সেই সময়ের পাক করার যে চুলা, তৈজসপত্র, হাঁড়ি পাতিল সহ তাদের সেই সময়ের ব্যবহৃত চিরুনি। মিউজিয়াম আকারে তারা যেগুলোকে সংরক্ষণ করত, সেই সংরক্ষণ হওয়া বিষয়গুলো এখানে রয়েছে। এবং মোজাইকগুলোর ভিতরে আপনারা দেখবেন যে সেই সময়ের তাদের যে কথা, তাদের যে কান্না, তাদের দুঃখ, তাদের হাসি, তাদের ব্যবসা বাণিজ্য, সেগুলো মোজাইকের বিভিন্ন চিত্রের মধ্যে তারা ধারণ করে রেখেছে। এবং পুরো জায়গাটা জুড়ে আপনারা যে পিলারগুলো রোমান সভ্যতার সময়ের সবচেয়ে তাদের নিদর্শন, সেই নিদর্শনগুলো এখানে আমরা দেখতে পেয়েছি। রোমানদের পতনের পরে যখন এখানে মুসলিম শাসন গড়ে ওঠে, মুসলিম শাসকরা এখানে মোরাবিথিন, মুয়াহিদিন, এমনকি আমরা যদি দেখি যে আদারেসা, যারা ইদ্রিস রহমতুল্লাহ আলাই, যাকে মাওলা ইদ্রিস বলা হয়, উনি সহ শাসকরা যখন এই অঞ্চলে আসে, বারাবেরা যাদেরকে বারবারি বলা হয়, এবং আমরা জানি যে তারেক বিন জিয়াদ তিনিও ছিলেন বারবারি। মুসলিম সেই শাসন আমলেও এখানে শাসকরা আসছে এবং তারাও তাদের মতো করে এখানে মসজিদ, মাদ্রাসা, মেহমানখানা, এমনকি কবরস্থান সহ অনেক ধরনের নির্মাণ এখানে মুসলমানদের হাতে গড়ে উঠেছে। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। মোহাম্মদ মাওলানা আজহারি, আমরা আরও দেখব যে ভিতরে রয়েছে জৈতুন গাছ, মানে অলিভ। অলিভের জন্য মূলত এটা অত্যন্ত বিখ্যাত ছিল, অলিভের রাজধানী বলা যায় এটাকে। এবং অলিভকে কেন্দ্র করেই এখানে অনেক যন্ত্রপাতি পাওয়া গিয়েছে, কারণ এখানে আমরা বলেছি যে লিসবন 1755 সালের যে ভয়াবহ একটা ভূমিকম্প হয়েছিল, তারপরে এটা ধসে যাওয়ার পরে 19বিংশ শতাব্দীর দিকে ইউরোপীয় প্রত্নতাত্ত্বিকরা যখন মাটি খুঁড়ে বের করেছে, অনেকগুলো অলিভ এবং অলিভ সম্পর্কিত অনেকগুলো যন্ত্রপাতি তারা পেয়েছে। তার মানে বোঝা যায় এখানে বড় বড় ফ্যাক্টরি ছিল, যেখান থেকে বাণিজ্যিকভাবে তারা অলিভকে বাজারজাত করত। মুসলিম শাসন আমলে এখানে মজার একটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে যেই স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে, মুসলিম শাসন আমলে এখানে মসজিদ গড়ে ওঠে, মাদ্রাসা গড়ে ওঠে। পরবর্তী সময়ে 1755 সালের ভয়াবহ ভূমিকম্পের কারণে সেগুলো মাটির নিচে তলিয়ে যায়। তো সকল বিষয়গুলো ওইভাবে এখনও মাটি খোঁড়া হচ্ছে এবং সেই ধ্বংসাবশেষগুলো উঠানো হচ্ছে, এবং ইউনেস্কো এটাকে স্বীকৃতি দিয়েছে যে এটি প্রত্নতাত্ত্বিক এরিয়াগুলোর মধ্যে অন্যতম একটি এরিয়া হচ্ছে এই ভেলু ভিলেজ। কারণ এই ভেলু ভিলেজটা হাজার হাজার বছরের ঐতিহ্য ধারণ করে আছে। খ্রিস্টপূর্ব এই যে লম্বা সময়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি একটু চিন্তা করেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের বহু বছর পূর্বের এই নগরী,
তার মানে এখানে মানুষের বসবাসের ইতিহাস হাজার হাজার বছর, এবং এই জায়গাকে সমস্ত শাসকেরা অত্যন্ত গুরুত্বের সাথে বেছে নিয়েছিল। কারণ হচ্ছে যেহেতু এই জায়গাটা হাজার হাজার বছর আগের মানুষের বসবাসের একটা নগরী ছিল। আপনি বাড়াবেড়া বলেন, যত আরব শাসকরা এখানে এসেছে, এবং ইহুদিরাও একটা সময়ে এই জায়গায় বসবাস করত। যারা ইহুদি ছিল, ইহুদি পণ্ডিত ছিল, তারা এই জায়গাটায় বসবাস করত শুধু প্রত্নতাত্ত্বিক গুরুত্বের কারণে। এবং মুসলিমরা যখন সেই মুসলমানদের অতীত ঐতিহ্য, হারানো ইতিহাস, স্পেনে যখন মুসলমানেরা গ্রানাডা থেকে একেবারে চিরতরে যখন মুসলমানদের কেল্লায় দুর্গে যখন আঘাত করা হয় এবং ইসাবেলার হাতে যখন মুসলমানরা আত্মসমর্পণ করে, এরপরে মুসলমানদের যাওয়ার আর তেমন কোনো জায়গা ছিল না। আত্মসমর্পণের পর মুসলমানেরা তারা একটা ইতিহাস ঐতিহ্য হারিয়ে তারা এই মিকনাসের মধ্যে এসে মরক্কোর ইতিহাসকে নতুন করে সুসজ্জিত করেছিল, ইতিহাসে সমৃদ্ধ করে তুলেছিল। এই জায়গায় মুসলমানরা এসে আবার নতুন করে সাজিয়েছিল এই মরক্কোকে। এই বেলুবিলিস সহ এই পুরো অঞ্চলকে মুসলমানরা যখন শাসন করেছিল, মুসলমানদের মুয়াহিদি, এরপরে মুসলমানদের আলাউই শাসক তাদের শাসনামলে, বারবারি শাসক তাদের শাসনামলে, মারিনিয়িন তাদের শাসনামলে, অসাতিনিয়িন তাদের শাসনামলে, প্রত্যেকটা শাসক তাদের পরবর্তী প্রজন্ম প্রত্যেকেই আবার নতুন একটা সাম্রাজ্য উপহার দিয়েছে। শুধুমাত্র এটা মরক্কোর জন্য না, উত্তর আফ্রিকার হিস্ট্রি ঘাটলে আপনি দেখবেন এটা উত্তর আফ্রিকার জন্য অনন্য এক রাজ্যসভার বিজয়ের এলাকা ছিল এই মিকনাস। এই অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখেছিলেন মুসলমানেরা। দর্শক, চলুন আমরা আরও বিভিন্ন অংশে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং সেই ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। ঐতিহাসিক বুলুবিলিস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতি, আপনি আমাদের সাথেই থাকুন। বাড়িতে বাচ্চারাই আমার জাজ, ওরা তৃপ্তি করে খেলেই আমার বিজয়। একটুখানি প্রাণ হলুদের গুঁড়া, এর রং, ঘ্রাণ আর স্বাদে মামলাটা একদম ফিট। প্রাণ গুঁড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আরবি কাফেলায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এখন শুনব মাওলানা সাদিকুর রহমান আজহারীর কাছ থেকে এই বুলুবিলিজের তথ্য এবং এর বিশ্লেষণ। কর্ডোবা, গ্রানাডা মুসলমানদের এক সময়ের স্পেন বিজয়ের মুসলমানের ইতিহাসের সাথে জড়িয়ে থাকা একটা অধ্যায়। মুসলমান সেখানে 700 বছরের উপরে মুসলমান শাসন করেছে। ঐতিহাসিক বিজয়ী তারেক বিন জিয়াদের নেতৃত্বে মুসলমান বিজয় অর্জন করেছিল। গ্রানাডায় মুসলমানদের সর্বশেষ সাম্রাজ্য ছিল। যখন আক্রমণ করা হয়, মুসলমানদের দুর্গগুলোকে যখন ভেঙে ফেলা হয়, মুসলমানেরা এই প্রান্তে এসে নতুন আশ্রয়স্থল খুঁজে নেয়। প্রত্যেক মুসলিম শাসক এই বেলুবিলিসকে ভিন্ন একটা গুরুত্ব দিয়েছে, কারণ ঐতিহাসিকভাবে এটা প্রত্নতাত্ত্বিক একটি এরিয়া। মুসলমানদের অনেক অর্জনের ভিতরে এটাও একটি অর্জিত জায়গা, যে জায়গা মুসলমানরা নিজেদের মতো আপন করে নিয়েছে। দর্শক, আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি একটু চিন্তা করি, তারেক বিন জিয়াদ এমন একজন মুসলিম অগ্রনায়ক ছিল, যিনি গোটা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে শৌর্য বীর্যে বিজয়ের দিকে মুসলমানদেরকে নিয়ে গিয়েছিল। এখানের প্রত্যেকটা স্ট্রাকচার রোমানীয় সভ্যতার সেই সময়ের সাক্ষ্য বহন করে। কিন্তু কিছু কিছু জায়গায় তাকালে আপনি দেখবেন আন্দালুসীয় সেই সময়ের ডিজাইন মুসলিম বিভিন্ন নিদর্শনে আপনার চোখে পড়বে। কারণ এই অঞ্চলে মুসলিম আধিপত্য একসময় বিস্তার করেছিল। মুসলমানেরা এই অঞ্চলকে শাসিত করেছে দিনের পর দিন। মুসলিম শাসকরা এই জায়গায় এসেছে এবং এই মানুষগুলোকে, যারা একসময় বারবারি ছিল, তারেক বিন জিয়াদ তিনিও বারবারি ছিলেন, সেই তারেক বিন জিয়াদ সহ আমরা যদি সাহাবি উকবা বিন নাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি, তিনিও বারবারি ছিলেন। উকবা বিন নাফিয়া বারবারি
এই সমস্ত মনীষীদের ইতিহাস ঐতিহ্য থেকে আমাদের কাছে পরিষ্কারভাবে একটা মেসেজ ফুটে ওঠে। মুসলমানেরা এক সময় তারা যেমন রাতে তাহাজ্জুদ পড়তো, আবার দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের দিন বিজয়ের জন্য ছুটে বেড়াতো, প্রান্তে প্রান্তে তারা দিনকে বিজয়ী করত। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। তারেক বিন জিয়াদ রাত্রিকালীন সময়ে যেভাবে তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহকে ডাকতো, আবার গুড়া ছুটি এই ধুলায় ধুলায় সওয়াব খুঁজত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাহতা যিলালিস সুয়ুফ ইসলামকে বিজয়ী করেছেন তাদের তরবারির নিচের খুরোদার ধার দিয়ে, তাদের তরবারির শক্তি দিয়ে আল্লাহ তাআলা ইসলামকে বিজয়ী করেছেন। সেই মনীষীদের অতীত ঐতিহ্যকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা অনেক সময় তাদের নামও জানি না। বিভিন্ন দেশ থেকে হাজার হাজার দর্শনার্থীরা ইউনেস্কো স্বীকৃত এই বেলু ভিলেজ দেখার জন্য আসে। যারাই মরক্কে আসে তারাই বেলু ভিলেজ দেখে। এটির আরবি নাম হচ্ছে ওয়ালিলা। অত্যন্ত মর্মস্পর্শী, হৃদয়ে লাগার মতো এখানের নিদর্শনগুলো। মানুষের অতীত ঐতিহ্যের কান্না এখানে এসে কান পাতলেই যেন শোনা যায়। কান পেতে আপনি শুনতে পাবেন অতীত ঐতিহ্য কী করে কান্না করে। আমরা আজকের এই ঐতিহ্যের প্রাণ গেসে হাত দিয়ে ধরে আমরা যেন শুনতে পাই শত শত বছরের মুসলিম স্ট্রাকচার সহ রোমান সভ্যতার সেই সময়ের স্থাপত্য শৈলী আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে এবং আমাদেরকে বলছে যে এই স্থাপত্য যদি আল্লাহ রাব্বুল আলামিন না চান তাহলে মুহূর্তের ভিতরে ধ্বংসস্তূপে পরিণত হবে। এই পৃথিবীর আসলে ঠিকানা হচ্ছে কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ধ্বংসস্তূপ থেকে কখনো কখনো ইতিহাস খুঁজে খুঁড়ে বের করতে হয় এবং আমরা ১৯বিংশ শতাব্দীর ইউরোপিয়ানরা খুঁজে খুঁজে এখান থেকে বের করেছে। দেখুন, যখনই কোনো শাসক জাবাবেরা বা স্বৈরা শাসক হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিশ্চিহ্ন করে দেন। মুসলিম শাসকরা এই প্রান্তে এসে তারা সেই আন্দালুসিয়ায় মুসলিম বিজয়ের পরে স্পেনে ৭০০ বছরের অধিক সময় শাসন করার পর মুসলমানদের সাথে যখন তারা গাদ্দারি করলো এবং এত পরিমাণ রক্তপাত হয়েছে যেটার ইতিহাস বলে শেষ করা যায় না। এরপরে মুসলমানেরা এই প্রান্তে এসে হারানো ঐতিহ্যের ভিতরে ইতিহাসকে আবার নতুন করে মুসলমানরা সাজিয়েছে। সুতরাং যারাই মুসলমানদের সাথে জুলম করেছে আল্লাহ তাআলা তাদের ইতিহাস ঐতিহ্য খুব বেশি দিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেনি। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। মুসলমানরা আবার ঐক্যবদ্ধ যদি হতে পারে, স্পেন যেভাবে বিজয় করেছিল ঐক্যবদ্ধ যদি মুসলমান আবার হতে পারে, ১১০০ শতাব্দীর দিকে এসে মুসলমানরা শুধু বিভক্ত হওয়ার কারণে বিভিন্ন তাওয়ায়েফ ইউরোপীয় বিভিন্ন দলে দলে বিভক্ত হওয়ার কারণে মুসলমানরা গ্রানাডায় সর্বশেষ তাদের স্থাপনাকে হারিয়েছে। দুর্গগুলোতে যখন আঘাত করেছে মুসলমানরা দুর্বল হয়ে পড়েছে। ইসাবেলার হাতে তখন আত্মসমর্পণ করতে মুসলমানরা বাধ্য হয়েছে। আজকের এই প্রান্তে দাঁড়িয়ে আমরা মুসলমানদের হারানো অতীত ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই এই জায়গাগুলো একসময় রোমানদের ছিল, তারা তাদের হাতে রাখতে পারেনি। এরপরে মুসলমানেরা এই জায়গায় এসে আধিপত্য বিস্তার করেছে, দিনের দাওয়াত দিয়েছে, পুরো এলাকার মানুষকে লিআলাই কালিমাতিল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর দিনের পথে মানুষকে বুঝিয়েছে। রোমানদের এক সময়ের কত সাম্রাজ্য ছিল, মানুষ গর্ব করত রোমানদেরকে নিয়ে। ইন্নাল কাসরা ওয়াল কাইসারা ফামা হুমা ফিহিমা, রোমানদের ব্যাপারে বলা হতো তাদের কত সুখ শান্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফালাহুমুদ দুনিয়া, তাদের জন্য শুধুমাত্র দুনিয়া, ওয়ালানাল আখিরা, আমাদের জন্য রয়েছে আখিরা। আমাদের জন্য আখিরাতের বিশ্বাস, আখিরাতের সুখ শান্তি, এটাই মুসলমানদের আসল ঠিকানা। শায়েখ, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আপনি সত্যিকার অর্থে বলছেন একজন মুসলমানদের সত্যিকার অর্থে তার দুনিয়ার চেয়ে আখিরাতকে প্রাধান্য বেশি দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ দান করেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মেকনেস শহরের ঐতিহাসিক ব্লু ভিলেজ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা যা মরক্কো অবস্থিত। ইনশাআল্লাহ তাআলা আজিজ আরবি কাফেলার একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আগামীকাল কোনো না কোনো একটি গুরুত্বপূর্ণ জায়গায় আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আল্লাহ সে পর্যন্ত আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আরবি কাফেলার থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।